বাংলাদেশে আমের দিন প্রায় শেষ বললেই চলা যায়। আর আমাদের এখানে মাত্র কাঁচা আম আসছে। তো কাঁচা আম দিয়ে যদি আচার না বানাই কেমনে হবে? সারা বছরের জন্য আমি আচার বানিয়ে রাখি। তো এখানে হচ্ছে 5 থেকে 5.5 কেজির মতো আচারের জন্য কাঁচা আম কিনে আনলাম। সুন্দর করে ভালো মতো 2 দিন ফ্যানের নিচে রেখে জানালা দিয়ে যতটুকু রোদ আসে ততটুকু দিয়ে একটু করে টান টান করে নিলাম, লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে। দেখতে পাচ্ছেন প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম 1 বোতল। এখানে ছিল কতটুকু মনে হয় 500 ml, হ্যাঁ 500 ml বোতল 2টা কিনছিলাম। তো এইগুলা আমি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে হালকা হালকা করে ভেজে নেব, যেন আমের উপরে চামড়ার কালারটা একটু হালকা হয়ে আসে, সবুজ আবরণের ভাবটা যেন চলে যায়, ওভাবে ভেজে নিব। তেমন একটা নাড়াচাড়া করব না, কারণ গলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এগুলো এমনিতেই আচার বানানোর সময় যথেষ্ট গলবে। তো সবগুলো এভাবে একে একে তুলে নিচ্ছি। এই যে পাশে আরও অনেক কাঁচা আম আছে, এগুলো হচ্ছে আমার ভেজে নিতে হবে অল্প অল্প করে। তো এভাবে আমি সবগুলো ভেজে নিব। যেহেতু অনেকগুলো আচার, সেহেতু আমি 2 ভাগ করে আচারগুলো সমানভাবে ভাগ করে নিলাম, 2 বার করে বানাবো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি লাল চিনিটা, যেহেতু আমি এটা টক মিষ্টি ঝাল করে করব আচারটা, তো সেহেতু আমি বেশি একটা চিনি দিব না, আবার বেশি একটা ঝাল করব না, মোটামুটি। সাথে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। এখন এগুলো ভালো মতো মিক্স করে নিব সুন্দর করে। গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব চিনিগুলো। এখন একটু গলে পানি ছেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম টালা 5 ফোড়নের গুঁড়ি, আর সাথে হচ্ছে টালা লাল মরিচের গুঁড়া। তেমন একটা গুঁড়ো করে করি নাই, একটু করে দানা দানা টাইপের রেখেছি। সাথে দিয়ে দিলাম 1 চামচ 1.5 চামচের মতো টালা জিরে গুঁড়া। সাথে দিয়ে দিলাম হচ্ছে রাইস ভিনেগার। তো সব কিছু দিয়ে আমি হচ্ছে এখন ভালো করে মিক্স করে নিব। যেহেতু চিনিটা গুলে অনেক পানি বের হয়েছে এবং এই যে ভিনেগার দিলাম তার থেকেও একটু পানি বের হয়েছে, সব কিছু মিলাই এগুলো যখন টান টান অবস্থায় চলে আসবে, একদম শুকতো শুকতো একটা ভাব চলে আসবে আচারের মধ্যে, তখন হচ্ছে আমার আচারটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার আচারটা রেডি। তো আমি এগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। পরে যখন সব হয়ে যাবে, সব আমি কাচের বয়ামের মধ্যে ভরে রাখবো, আবার নতুন করে সরিষার তেল দিয়ে উপর থেকে। প্রথম অর্ধেক তো করা শেষ, এখন বাকি অর্ধেকটা করে নিব। তার জন্য আবার সরিষার তেল দিলাম, আবার সেম প্রসেসে সেমভাবে আমি সব কিছু করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিলাম সেই ভাজা 5 ফোড়ন টালাটা, তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ টালা, তারপর দিয়ে দিলাম জিরা টালা, তারপরে যে ভিনেগার। এইবারে আমি সব কিছু একসাথে দিয়ে দিলাম। আমার একটু বের হওয়ার তাড়া চলে আসছে, আমার বের হতে হবে। তো যাই হোক, হতে থাক এভাবে সেম প্রসেসে সেম নিয়মে। তো যখন সব হয়ে যাবে আমি সব কাচের বয়ামের মধ্যে নিয়ে নিব ঠান্ডা হলে। এখন আগেরগুলা আর এইগুলা সবগুলো এক পাত্রে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে একটা মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার 5 থেকে 5.5 কেজি আমের মধ্যে কতগুলো আচার হলো। এই আচারগুলো দিয়ে আমি প্রায় 7-8 মাসের মতো খেয়ে নিব। তো এভাবে হচ্ছে আমি প্রতি বছর আচার বানাই। এভাবে হচ্ছে আমি সারা বছর খিচুড়ির সাথে, বিরিয়ানির সাথে, সাদা ভাতের সাথে, নিরামিষের দিনে, কেন আমি কিন্তু আবার আদা রসুন পেঁয়াজ কোনো রকমের কিচ্ছু দিই নাই, কারণ আমি হচ্ছে বৃহস্পতিবার আমরা যে গুরুবারে নিরামিষ খাই তাতেও খাই, তো তার জন্য ওই রকম কিছু দিই নাই। জাস্ট যে মশলাপাতিগুলো দেখালাম সেগুলো দিয়েই আমার এই আচারটা। কে কে করেন এভাবে আচার জানাবেন, আর কার কেমন লাগে আচার, কার কার ভালো লাগে একটু জানাবেন। আমার তো ভীষণ ভালো, আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। তো এই পর্যন্ত আর কি, সবাই ভালো থাকবেন, টাটা।